নাগরিকত্ব বা সিটিজেনশিপ পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই না? অনেক সময় একটু জটিলও লাগতে পারে। তবে কোনো চিন্তা নেই, চলুন এই পুরো বিষয়টাকে একদম সহজ করে পয়েন্ট বাই পয়েন্ট বুঝে ফেলি, যাতে পরীক্ষার খাতার আর কিছুই কঠিন না লাগে। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় দেখে নেব তার একটা কুইক রোড ম্যাপ এটা। আমরা শুরুতেই জানব নাগরিক বলতে ঠিক কাদের বোঝায়, এরপর দেখব নাগরিকত্ব পাওয়ার দুটো মূল রাস্তা কি আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেব। আচ্ছা, তাহলে একদম মূল প্রশ্নে আসা যাক। যখন আমরা বলি নাগরিক, তখন আসলে কি বোঝায়? একটা আধুনিক রাষ্ট্রে কারা এ পরিচয়ের মধ্যে পড়ে আর কারা নয়? একটা সময় ছিল যখন শুধু শহরে যারা বাস করত তাদেরকেই নাগরিক বলা হতো, কিন্তু এখন এই ধারণাটা অনেক পাল্টে গেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি একটা দেশের স্থায়ী বাসিন্দা, সেই দেশের প্রতি অনুগত এবং বিনিময়ে সেই দেশের সব ধরনের সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন। তাহলে একজন নাগরিক আর একজন বিদেশির মধ্যে মূল ফারাকটা কোথায়? এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একজন নাগরিক হলেন দেশের স্থায়ী বাসিন্দা এবং তার ভোট দেওয়ার মতো রাজনৈতিক অধিকারসহ সব অধিকারই থাকে। অন্যদিকে একজন বিদেশি অস্থায়ীভাবে থাকেন এবং কিছু সামাজিক সুবিধা পেলেও দেশের রাজনীতিক কোনো কিছুতে অংশ নিতে পারেন না। আর হ্যাঁ, আনুগত্যের জায়গাতেও একটা বড় পার্থক্য আছে। বেশ, নাগরিক কারা সেটা তো বোঝা গেল। এখন তাহলে পরের প্রশ্নটা মাথায় আসে, তাই না? যে এই নাগরিকত্ব আসলে পাওয়া যায় কিভাবে? একদম সহজ করে বললে নাগরিকত্ব পাওয়ার পথ মূলত দুটো। একটা হলো জন্মসূত্রে, মানে জন্ম থেকেই যে নাগরিকত্ব পাওয়া যায়, আর দ্বিতীয়টা হলো অনুমোদন সূত্রে, যেখানে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে নাগরিক হতে হয়। চলুন তাহলে প্রথম পথটা নিয়েই বিস্তারিত কথা বলা যাক, মানে জন্মসূত্রে নাগরিকত্ব। এই নীতিটাকে বলা হয় জাস স্যাঙ্গুইনেস বা রক্তের অধিকার নীতি। এর মূল ভিত্তিটাই হল বংশ বা রক্ত, মানে বাবা মা যে দেশের নাগরিক, তাদের সন্তান পৃথিবীর যেখানেই জন্মাক না কেন সেও বাবা মায়ের দেশের নাগরিকত্ব পাবে। বাংলাদেশ, জাপান বা ফ্রান্সের মতো অনেক দেশ এই নীতিটাই মেনে চলে। আর এর ঠিক উল্টো নীতিটা হল জাস সলি, মানে জন্মস্থানের অধিকার নীতি। এখানে মূল বিষয় হল জন্মস্থান বা মাটি, অর্থাৎ একটা শিশু কোন দেশের মাটিতে জন্মাচ্ছে তার ওপরই তার নাগরিকত্ব নির্ভর করবে। তার বাবা মায়ের জাতীয়তা কি সেটা এখানে বিবেচ্য নয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে পরীক্ষার জন্য মনে রাখার মূল পয়েন্টটা কি? জাস স্যাঙ্গুইনেস মানে হল রক্তের সম্পর্ক বা বংশের ভিত্তিতে নাগরিকত্ব, আর জাস সলি হল জন্মস্থান বা ভূমির ভিত্তিতে নাগরিকত্ব। একটা হলো রক্ত আর একটা ভূমি। এ দুটো শব্দ মনে রাখলেই পার্থক্যটা আর কখনো ভুল হবে না। জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টা তো গেল। এবার চলুন দ্বিতীয় পথটা দেখি, যেটা হলো অনুমোদন সূত্রে নাগরিকত্ব, বা যাকে আমরা ন্যাচারালাইজেশন বলি। অনুমোদন সূত্রে নাগরিক হতে গেলে একটা রাষ্ট্র কিছু শর্ত দেয়। এখানে তেমনই কিছু সাধারণ শর্তের একটা লিস্ট দেখতে পাচ্ছি আমরা, যেমন সেই দেশের কোনো নাগরিককে বিয়ে করা, অনেক দিন ধরে সেখানে বাস করা, দেশের ভাষা শেখা বা সেনাবাহিনীতে যোগ দেয়া। অবশ্য দেশভেদে এই শর্তগুলো আলাদা আলাদা হয় এবং সাধারণত এর মধ্যে এক বা একাধিক শর্ত পূরণ করতে হয়। আধুনিক বিশ্বে নাগরিকত্বের আলোচনায় প্রায়ই একটা ইন্টারেস্টিং বিষয় চলে আসে, আর সেটা হলো দ্বৈত নাগরিকত্ব। চলুন জেনে নিই এই ব্যাপারটা আসলে কি। দ্বৈত নাগরিকত্ব মানে হল একজন ব্যক্তি আইনগতভাবে একই সাথে দুটো দেশের নাগরিক। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, কোনো বাংলাদেশি বাবা মায়ের সন্তান আমেরিকায় জন্মালো। সেক্ষেত্রে জন্মস্থান নীতি বা জাস সলি অনুযায়ী সে আমেরিকার নাগরিক, আবার রক্তের নীতি বা জাস স্যাঙ্গুইনিস অনুযায়ী সে কিন্তু বাংলাদেশেরও নাগরিক। এভাবেই সে দুটো দেশেরই নাগরিকত্ব পেতে পারে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো চলুন এক নজরে আরেকবার ঝালিয়ে নিই। তাহলে আমাদের আজকের আলোচনার মূল 4টে পয়েন্ট কি? 1. নাগরিক কে। 2. জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার দুটো নীতি, জাস স্যাঙ্গুইনাস আর জাস সলি, এবং 3. নির্দিষ্ট শর্ত পূরণ করে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এই কয়েকটি বিষয় হল এই পুরো আলোচনার কোর কনসেপ্ট।
আজকের আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে নাগরিকত্ব আমাদের একটা পরিচয় দেয়, আমাদের অধিকার নিশ্চিত করে। কিন্তু সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আমরা এতগুলো অধিকার ভোগ করছি, তার বিনিময়ে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্বগুলো ঠিক কি কি? এটা নিয়ে ভাবার সুযোগ কিন্তু রইল।